আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল খোস্ট ভেঞ্চার। আমি আছি আপনাদের সকলের প্রিয় কণ্ঠ রাকিব হাসান। শুরু হয়ে গেল ঘোস্ট ভেঞ্চারের নিয়মিত আয়োজন ভৌতিক আড্ডা উইথ রাকিব। আজকে আপনাদের সামনে যে ঘটনাটি শেয়ার করব, সেটি শেয়ার করার আগে বলতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কীরকম ঘটনা চান। তাহলে চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকের ঘটনায় বিষয় হচ্ছে একটি পরিত্যক্ত হাসপাতাল সম্পর্কিত। ঘটনাটি নাম হচ্ছে মৃত্যুর ওয়ার্ড নাম্বার 13-তে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। সকলকে পরিপূর্ণ ঘটনাটি শোনার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন চলে যাই আজকের ঘটনায়। সাল 2001, বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মাতৃমঙ্গল হাসপাতাল এক সময় ছিল বেশ নামকরা, কিন্তু হঠাৎ করেই সেখানে একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটতে থাকে। রোগী, নার্স, এমনকি ডাক্তাররাও নিখোঁজ হয়ে যেতে শুরু করে। শেষমেশ সরকার সেটিকে অপমানজনক মৃত্যুস্থল ঘোষণা করে হাসপাতালটি চিরতরে বন্ধ করে দেয়। রিপোর্টার রিদওয়ান একজন ইউটিউবার ও অ্যাডভেঞ্চার প্রেমী। সে শুনেছিল এই হাসপাতালের ভেতরে এখনও নাকি কান্নার আওয়াজ শোনা যায়, মাঝরাতে আলো জ্বলে ওঠে। সে তার 3জন বন্ধু জুবায়ের, রাফি ও ঐশীকে নিয়ে সিদ্ধান্ত নেয় একটি ডকুমেন্টারি বানানোর। ঘটনাটি পরিপূর্ণ শুনতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে।